গো, কেমন আছো? খুব একটা ভালো নেই গো। সামনে নির্বাচন, এই নির্বাচন এলেই তো ভয়ে ভয়ে দিন কাটে। খুন খারাপি, মারামারি, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, এই টেনশনেই দিন কাটে, বুঝেছো? তাই ভোটটা যতদিন না যাচ্ছে ততদিন খুব একটা ভালো থাকতে পারবো বলে মনে হচ্ছে না। আরে বাবা, নির্বাচন তো আমাদের ভয়ের কি আছে? আমাদের মতো সাধারণ মানুষদের তো কোনো হেডেক নেই। আমরা ভোট মানে একটা উৎসব, উৎসবের মতো করেই ভোট কাটাবো। আমাদের কাছে আর এটা নিয়ে টেনশন বা দুশ্চিন্তার কি আছে বলো? কি বলছো তুমি? যত দুশ্চিন্তা তো আমাদের মতো সাধারণ মানুষদের। নেতা নেত্রী কর্মীদের কি কোনো চিন্তা আছে? চিন্তা তো আমাদের মতো সাধারণ মানুষদের। কোথাও কিছু না হয়, যত অত্যাচার, যত অনাচার, সব তো আমাদের মতো সাধারণ মানুষদেরই গো। জানো, কত বছর ভোট দিতে পারিনি জানো? ওরা আমাদের বাড়ি থেকে বেরোতেই দেয় না, বলে তোরা বিরোধী পক্ষে ভোট মারবি, তোদের ভোট দিতে যাওয়ার দরকার নেই, তোদের ভোট হয়ে গেছে। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো। যত ঝঞ্ঝাট অশান্তি সব তো আমাদের মতো সাধারণ মানুষকেই পোহাতে হয়। কিন্তু তোমাকে ভোট দিতে দেয় না। আমাদের বাবু কিন্তু সব হয় না জানো, আমাদের কিন্তু ভোটটা দিতে দেয়। কি ব্যাপার, সকাল সকাল দুই বৌদি মর্নিং ওয়াকে বেরিয়ে মর্নিং ওয়াক না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের এত গল্প হচ্ছে? হ্যাঁ, না ভাই নেপা, এই একটু আমরা ওই সামনে নির্বাচন তো তাই নিয়ে আলোচনা করছিলাম আর কি। তবে ভাই নেপা, তোমার ড্রেসটা কিন্তু সত্যি দারুণ দিয়েছো। সামনে ভোট আছে, একটু রং চঙের ড্রেস না ছাড়লে কি আর হবে? হ্যাঁ, আচ্ছা, সামনে ভোটের সঙ্গে রং চঙের ড্রেসের কি সম্পর্ক ভাই নেপা? আরে বৌদি, রং তো ভোটের সময় দেখা যায়। আরে দেখছো না, ভোট এলেই সব যারা কেউ কোনোদিন কিছুই করেনি তারাও সব রং চং মেখে এ ওর দলে ও ওর দলে হয়ে কত রকম প্রচার, কত রকম ডায়লগ মারছে। তাই ভাবলাম একটু রং চং হয়ে গিয়ে যদি কোনো একটা রঙে মিশে যেতে পারি ভোটের সময়, তাহলে কেল্লা ফতে হয়ে যাবে, বুঝেছো? সেই জন্য একটু রং চঙে করলাম আর কি। এটা কিন্তু তুমি বেশ ভালো বলেছো, আমার কিন্তু খুব ভালো লাগলো। তবে জানো, আমরা এই বৌদির সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ভোটের সময় না আমরা অনেকে ভোটই দিতে পারি না। এটা কেন হবে বলো? ভোট তো আমাদের গণতান্ত্রিক অধিকার। দেখো বৌদি, আমাদের এখানে এটা চলে, বুঝেছো? আমাদের এখানে যে যখন ক্ষমতায় থাকে সে তখন ছড়ি ঘোরায়, আর বিরোধী পক্ষ যে থাকে তাকে ভোট দিতে দেয় না। এটা তো আমাদের বাংলাতে চলে, তাই এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, বুঝেছো? তোমাকে ভোট দিতে দিলে তুমি দেবে, আর না দিলে দেবে না। এসব গণতান্ত্রিক অধিকার ফধিকার এখানে চলে না, বুঝেছো? গণতন্ত্র এখানে চলে না। এখানে ভোটতন্ত্র, রাজতন্ত্র, নেতাতন্ত্র, নেতৃতন্ত্র এসবই চলে, বুঝেছো? তাই এই মন খারাপ করা, চলো সকালবেলায় সকাল সকাল একটু মাইন্ড ফ্রেশ করতে একটু মর্নিং ওয়াকটা ভালো করে জমিয়ে করে নি, বুঝেছো? রংটা পাল্টেছি, এবার দেখি কোন দলে ঠাঁই পাওয়া যায়। এটা তুমি ঠিকই বলেছো। আমাদের এখানে গণতন্ত্র বলে কিছু নেই। আসলে যারা শাসক দলে থাকে তাদের তন্ত্রটাই হচ্ছে শেষ তন্ত্র। সব গণতন্ত্র টনতন্ত্র আমাদের দেশে, মানে আমাদের বাংলাতে কিছু নেই। ঠিকই বলেছো। তাহলে সব যখন বুঝে গেছে বৌদি, এখন চলি, টাটা। সকালবেলায় সময় নষ্ট করবো না, মর্নিং ওয়াক করতে হবে, বডিটাকে ফিট করতে হবে, সামনে নির্বাচন, বুঝেছো? টাটা, চলি, হ্যাঁ। ও কিন্তু ঠিকই বলেছে, জানো তো, আমাদের রাজ্যে সব গণতন্ত্র টনতন্ত্র কিছু নেই। কিন্তু ভোট দেওয়া বন্ধ করো না, জানো? ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা আমাদের প্রয়োগ করতেই হবে। তাতে কে কি বললো না বললো সেই দিকে মাথা ঘামালে চলবে না, ভোটটা কিন্তু আমাদের দিতেই হবে। সে তো তুমি ঠিকই বলেছো, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট আমাদের কর্তব্য দেওয়া। কিন্তু ভোট দিতে গিয়ে আটকালে অশান্তি, ঝামেলা, বোমাবাজি এসব হলে এগুলো কে সামলাবে বলো? ওসব টিভির পর্দায়, খবরের কাগজে এসব দেখতে ভালো লাগে, বুঝেছো? ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, একে প্রয়োগ করতে হবে। কিন্তু প্রয়োগ করার সাহস, প্রয়োগ করার জায়গায় যদি না দেয় তাহলে কি করে প্রয়োগ করব? তার থেকে নেপা ঠিকই বলেছে, চলো এই নিয়ে আলোচনা করে মন খারাপ করে লাভ নেই। আমরাও সকাল সকাল একটু হেঁটে মনটাকে ফ্রেশ করে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, চলো চলো চলো।